রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী দ্বারা আমরা হজ ফরজকে জানি। সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তোমরা হজ করো। আমাদের সমাজে অনেক ভুল প্রচলন আছে। যেমন আমরা অনেকেই ধারণা করি আমি তো এখন দাড়ি কাটি, এখন হজ করা যাবে না, আর একটু মুরব্বি হয়ে নিই, দাড়িটা রাখবো, এরপরে হজ পালন করব। অনেকেই চিন্তা করে না না, এখনো তো মেয়ে বিবাহ দেয় নেই, মেয়ে বিবাহ দিয়ে হজে যাব না। ভাই, মেরে ভাইও, এগুলো শয়তানের ধোঁকা। আপনাকে আমাকে আল্লাহ তাআলার বিধানগুলো পালন না করার জন্য এগুলো শয়তানের একটি ফাঁদ। শয়তান এই সমস্ত ফাঁদের মাধ্যমে আমাদেরকে আল্লাহর বিধান পালন থেকে বিরত রাখে। এই প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা লা ইয়াতুবুনা ওয়া হুম কুফফার। মহান আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোকদের আমি ক্ষমা করব না, তাদের জন্য তওবা নয় যারা অনবরত গুনাহে লিপ্ত। আমরা হজ না করে অনবরত আল্লাহ তাআলার এই বিধান পালন না করে অবাধ্য হচ্ছে। হ্যাঁ, এইভাবে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলতেছে। আর মহান আল্লাহ তাআলার বাণী, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা অনবরত গুনাহে লিপ্ত এদের জন্য তওবা নয়। হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। গুনাহ করতে 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 এমন সময় তার নিকট মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যুর সময় হয়, তখন ওই বান্দা বলে, ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এই মাত্র তওবা করছি। মৃত্যুর ঘরে শায়িত হয়ে ওই সময় সে তওবা করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা লা ইয়াতুবুনা ওয়া হুম কুফফার, না না, তাদের তওবা কবুল হবে না, তারা কাফের হয়ে মারা যাবে। ওহুম কুফফার। এই হলো আমাদের হজ না করার কারণে এই আল্লাহ তাআলার আয়াতের ধমকির সম্মুখীন আমাদেরকে হতে হবে। শেষ পর্যন্ত আমরা ঈমান হারা হয়ে মারা যাব। হজ মানে হলো সমস্ত পাপাচার থেকে সেই সফরে কি হওয়া, বিরত হওয়া। অহংকার করা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, জেনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, খেয়ানত করা যাবে না। আত্ম অহমিকাকে দূর করতে হবে। আত্ম অহমিকাটাও আবার দুই প্রকার। একটা আত্ম অহমিকা পোশাকের মাধ্যমে হয়, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, হজের মধ্যে দুইটা পোশাক। কয়টা পোশাক? দুইটা পোশাক। কাফনের কাপড় যেমন দুইটা হয়, হজের মধ্যেও পোশাক কয়টা হয়? দুইটা হয়। একটা চাদর আর একটা লুঙ্গি। কাফনের কাপড়, এর দ্বারা বোঝা গেল, হে বাদশাহ, তুমি যত মূল্যবান কাপড় পরেছ, আজকে এই তোমার মূল্যবান কাপড়ের কোনো বড়াই নাই, কোনো অহংকার নাই। ওই মূল্যবান কাপড় ত্যাগ করার দ্বারা আপনার এই কাপড়ের যে অহমিকা আছে, এই ভিতরের অহমিকাটা দূর হয়ে যায়। এরপরে থাকে আমাদের আত্মার ভিতরের অহমিকতা।
দাম্ভিকতা, বংশের গৌরব। হজের মৌসুমে তো অনেক মানুষের সমাগম, একজন একটু কটু কথা বললে তার উপর আমরা অসহ্য হয়ে যাই, রাগান্বিত হয়ে যাই। এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহ। হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ আদায় করলো এবং সেই হজের মধ্যে কোনো পাপাচার করলো না, কোনো জেনা করলো না, মিথ্যা করলো না, গীবত করলো না, শেকায়েত করলো না, চুগলখড়ি করলো না, সে যেন হজের সফর থেকে এমনভাবে ফিরে আসলো যেমনভাবে সদ্য ভূমিষ্ঠ ছেলে মায়ের পেট থেকে গর্ভপাত করলো। কেবলমাত্র মায়ের পেট থেকে যে সন্তানটা বের হয়, এর শরীরে কি, এর নামে কি কোনো গুনাহ থাকে? আমরা নিজেরাই বলি মাসুম, মাসুম বান্দা, মাসুম শিশু। তো হজের মৌসুমে যারা গুনাহ না করে, গীবত না করে, শেকায়েত না করে, জিনা না করে, পাপাচার না করে, মিথ্যা না করে, হজের বিধান পালন করে হজ থেকে আবার নিজের দেশে প্রত্যাবর্তন করে, সে যেন ওই শিশুটির মতো কেবল ভূমিষ্ঠ হলো। বলেন না সুবহানাল্লাহ। আসলে আমরা এখানে আসছি দিনের কিছু জ্ঞান শিক্ষার জন্য। এটা একটা ক্লাস, এখানে ক্লাস, স্বাভাবিক গতিতে আমরা দিনের বুঝগুলো, দিনের জ্ঞানগুলো অর্জন করব। আমাদের তো এখন মাদ্রাসার আমরা এমন বয়সে উপনীত হয়েছি, মাদ্রাসায় ভর্তি হয়ে এই জ্ঞানগুলো আমাদের আর অর্জন করার কি নাই, সময় নাই। এই জন্য আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, এখান থেকে কিছু ইসলামিক জ্ঞান, নলেজ অর্জন করবেন। এগুলোর মধ্যে সুর, টান এগুলো পাবেন না। যেমন একটা স্কুলের মধ্যেই যদি কোনো মাস্টার, ইংরেজি মাস্টার বলেন বা পদার্থ বিজ্ঞানের মাস্টার বলেন, উনি যদি খুব সুর করে ক্লাস দিতে থাকে, ছাত্ররা কি মেনে নিবে? এটা দৃষ্টিকটু হবে। এটাও আমাদের জন্য একটা ক্লাস। এখান থেকে আমরা ইসলামিক বিধিবিধান যেগুলো আছে এগুলো অর্জন করব, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে অন্যত্র বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদ। হে লোক সকল, তোমরা হজ এবং উমরা পালন করো, হজ এবং উমরা পালন করো। এই হজ এবং উমরা কি করে জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, মানুষের দারিদ্রতা এবং গুনাহকে মিটিয়ে দেয়। হজ কি করে? মানুষের যে দারিদ্রতা আছে, হ্যাঁ, এই দারিদ্রতা এবং গুনাহকে কি করে দেয়? মিটিয়ে দেয়, মিশিয়ে দেয়। যেমন ভাবে আপনার রেত আছে না, লোহার জংকারকে কি করে দেয়? দূরীভূত করে দেয়। অনুরূপভাবে হজ বান্দার গুনাহকে কি করে দেয়? মুছে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা একটা কথা শুনে থাকি, হজ্জে মাবরুর। অনেকে যখন হজে যায় আমাদের কাছে দোয়া চায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ্জে মাবরুর তৌফিক দান করে, আমাকে যেন হজ্জে মাবরুর হিসাবে কবুল করে। মাবরুর শব্দটি বিররুন, আরবি শব্দ বিররুন শব্দ থেকে উদ্গত, যার অর্থ হলো কল্যাণ, হ্যাঁ, অপরের সহযোগিতা করা। আর মাবরুর শব্দ হলো কল্যাণময়। তো এই মাবরুর শব্দের ব্যাখ্যা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলেন, বিররুল হাজ্জি ইতআমুত তাআমি ওয়া তিবুল কালাম। হজ্জের কল্যাণ হলো, হজের সহযোগিতা হলো লোকদেরকে খানা খাওয়ানো এবং সুন্দর ভাষায়, নম্র ভাষায় লোকদের সাথে কি করা, কথা বলা। হজের মৌসুমে অনেক বড় সফর, অনেক লোক হয় সেই সফরে, লক্ষ 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 মানুষ হয়। সেই মানুষের মধ্যে সেই মানুষদেরকে নিজের সাধ্যমতো আপ্যায়ন করা এবং মানুষের সাথে নম্র আচরণ করা, ভালোবাসায় কথা বলা, হেসে হেসে কথা বলা। অনেক মানুষ, অনেক দেশের অনেক মানুষ, অনেক সময় দেখা যায় খুব কালো কুৎসিত বর্ণের মানুষ, তাদের ভাষা বোঝা যায় না, হ্যাঁ, কথা বোঝা যায় না, তাদের দেখলে অনেক সময় মনে তিরস্কার আসে, হেয় প্রতিপন্ন মনে হয়। এগুলো করা যাবে না। তাদের কোনো আচরণে রাগ প্রকাশ করা যাবে না, ক্ষোভ প্রকাশ করা যাবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। হ্যাঁ, বিররুল হাজ্জি ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। জীবনে একবার হজ পালন করা ফরজ। কার উপর ফরজ? وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد، فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله قد فرض عليكم الحج فحجوا. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: إن عبدا قد صححت له جسمه ووسعت له في المعيشة تمضي عليه 5 أعوام فلا يفيد علي لمحروم. أو كما قال عليه الصلاة والسلام. قال شاعر: من تشودمت منشودي من تنشدمت جاشدي. تاقس نگوید بعد ایمان دیگرم تو دیگری. الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو.
বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা প্রশংসা করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দিনের কোলাহল মুক্ত অবস্থা থেকে ফারেক করে আমাদেরকে রাত্রের নিরিবিলি পরিবেশে দিনের কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি ও আয়োজক মহোদয়গণকে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাই ও পর্দার আড়ালে মা ও বোনদের প্রতি। তো এই রজনীতে আমরা যে আলোচনা করব সেটি হলো হজ। তো কোনো বিষয় আলোচনা করার পূর্বে কিছু ভূমিকা থাকে, তো আমি উক্ত বিষয়ে আলোচনা করার পূর্বে কিছু ভূমিকা স্বরূপ কথা বলবো। মন দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। কোনো বিষয়কে সম্মান করতে হলে প্রথমে সেই বিষয় সম্পর্কে আমাদের জানতে হয়, না জানলে কেউ সেই বিষয়কে সম্মান করে না। উদাহরণস্বরূপ একটি ঘটনা, যেমন পৌষ মাসে কোন এক কনকনা শীতের রাত্রিতে এক ব্যাংকের ম্যানেজার গাড়ি করে আসতেছিল। তো আসার পরেই এক জায়গায় নামছে যেখান থেকে তার বাড়িতে যেতে হয়। তো এরপর থেকে কাঁচা রাস্তা, এমনিতে পৌষ মাসের কনকনা শীত, কুয়াশা, অন্ধকার, এক বিগত সামনে কি দেখা যায় না। তো খুব কষ্ট করে সে তার গন্তব্যে বাড়িতে পৌঁছেছে। তো বাড়িতে তো আলহামদুলিল্লাহ পৌঁছার পরে ওয়াশরুম থেকে ওয়াশ হয়ে ঘরের মধ্যে যখন আসছে খাবারের জন্য, তে হঠাৎ করে তার ব্যাগের প্রতি নজর পড়ছে। তো ব্যাগের প্রতি যখন নজর পড়ছে তখন সে ব্যাগটাকে একটু দেখার জন্য চেন টেন খুলে ব্যাগ হাতাইতেছে। হাতাইতে হাতাইতে আপনার কপালে হাত, আয় আল্লাহ, আমার তো মস্ত বড় একটা বিপদ হয়েছে। কি বিপদ হয়েছে? সে টাকার একটা বান্ডিল, 1,00,000 টাকার একটা বান্ডিল বা 1,00,000 টাকার একটা চেক পাইতেছে না। মনে মনে চিন্তা করতেছে, ওই যে বটতলায় যে নামছিলাম হয়তোবা সেখানে আমার ওই 1,00,000 টাকার বান্ডিলটা পড়ছে। তো ফের আবার ওই ব্যক্তি বটতলায় আসে। আসার পরে খুঁজতে লাগে বান্ডিলটা, কিন্তু পাইতেছিল না, সে খুঁজতেছে। এমত অবস্থায় এক ব্যক্তি আসে, এসে জিজ্ঞাসা করলো, ভাই আপনার কি হয়েছে, আপনি এইভাবে হয়রান হয়ে কি খুঁজছেন? তো ব্যাংকের ম্যানেজার উত্তর করলো যে, ভাইজান আমি তো এই জায়গায় কিছুক্ষণ পূর্বে 1,00,000 টাকার একটা বান্ডিল ভুলক্রমে রাখি গেছি, ফালাই গেছি, আমি এখান থেকে বান্ডিলটা আর পাইতেছি না। তো ওই উক্ত ব্যক্তি বলতেছে যে, আরে কি বলেন, আমি তো কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার পায়ে কি জানি একটা শক্ত জিনিস বাজে। শীতের সময় হালকা একটা জিনিস পায়ে লাগলে মনে হয় যে ইটের একটা মস্ত বড় টুকরা পায়ে লাগছে। তো ব্যক্তি পায়ে লাগছে, পায়ে লাগার কারণে পরে পা দিয়ে লাথি দিয়ে সরাই দিছে। তো তখন সে বুঝতে পারলো ব্যাংকার, তো হয়তো ওটাই টাকা হবে। এটা যখন বুঝতে পারলো, ব্যাংকার সহ উক্ত ব্যক্তি সহ সেই জিনিস খুঁজতে লাগলো। ভাই কখন খুঁজতে লাগলো?
ওই ব্যক্তি যদি লাথি মেরে জিনিসটা ফালাই দিল, তখন কিন্তু জানা ছিল না তার এটা টাকার একটা বান্ডিল হবে। কিন্তু যখন পরে আপনার ব্যাংকের ম্যানেজারের কথা শুনতে পেল, তখন বলল হ্যাঁ এটা টাকা ছিল। ওই টাকার বিষয়টা যখন সে জানতে পারলো, তখন টাকাকে কি সম্মান করলো। তো আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। আমরা দুনিয়ার মধ্যে থাকি, আল্লাহর নিয়ামত ভোগ করি, কিন্তু আল্লাহর কিছু বিধান, এর মধ্যে হজ একটা বিধান, কিন্তু আমরা হজ পালন করি না। কেন পালন করি না? আমরা হজ সম্পর্কে কি বিধান রয়েছে সেটাই জানি না। যদি আমরা জানতাম তাহলে হজ আমরা পালন করতাম। তো আপনারা শুনে থাকবেন হজ ফরজ। এখন হজ যদি ফরজ হয়, প্রথমে আমাদেরকে ফরজের পরিচয় জানতে হবে। আমরা যদি ফরজের ফরজিয়তের পরিচয় না জানি, তাহলে আমরা ওই বিষয়টা সম্মান করতে জানবো না। ফরজ কাকে বলে? ফরজ হলো আল্লাহ প্রদত্ত এমন কিছু বিধানাবলী যেগুলো প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যকীয়, পালনীয়, অথবা এমন কিছু জ্ঞান যে জ্ঞানগুলো অর্জন করা অত্যন্ত জরুরি, অর্জন না করলেই নয়। আপনি আমাদের সকলকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তো সেই বিষয়ে যদি আমরা কেউ যদি কোনো মুসলমানদের মধ্যে সেই ফরজ বিধানগুলো অস্বীকার করে বসে, সে কাফের হয়ে যাবে। আর যদি কেউ অলসতাবশত সেই বিধানগুলি পালন না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আযাবে সে পাকড়াও হবে। তো হজ ফরজ কোনো বিধান যদি ইসলামের মধ্যে সাবেত করতে হয়, প্রমাণ করতে হয়, তাহলে প্রথমত কোরআনের দলিল লাগে, দ্বিতীয়ত হাদিসের দলিল লাগে। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব আল্লাহ তাআলার কোন বাণীর দ্বারা হজ ফরজ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি সক্ষম, অর্থাৎ নিজ দেশ থেকে মক্কা পর্যন্ত যেতে সক্ষম এবং সেখান থেকে ফিরে আসতে সক্ষম, এরকম প্রত্যেক অর্থবিত্ত লোকদের উপর হজকে আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ তাআলার এই মহৎ বাণীর দ্বারা কেমন বিত্তশালী? যেমন আপনার সাপোজ উদাহরণস্বরূপ 10 বিঘা জমি আছে। কয় বিঘা জমি আছে? 10 বিঘা জমি আছে। 3 বিঘা জমির ফসল দ্বারাই আপনার দুনিয়া চলাচল সহজ, খুব স্বাচ্ছন্দ্যে হয়ে যায়। এরপরে যে বাকি 7 বিঘা জমি থাকলো, এই 7 বিঘা জমিতে যত ফসল হবে, এই ফসলের বিক্রি করে আপনি যত টাকা পাবেন, এই টাকা থেকে সঞ্চয় করে যদি আপনার মক্কা পর্যন্ত সফর করা এবং মক্কা ওখানে অবস্থান করা যত ভরণ পোষণ এবং মক্কা থেকে ফিরে আসার মতো যদি পাথেয় হয়, এমনকি আপনি বাড়িতে পরিবার রেখে যাবেন, এই পরিবার ভরণ পোষণের পরিমাণ আপনার ধন হয়, আপনি এতটুকু বিত্তশালী হন, তাহলে আপনি আমার উপর কি হবে? হজ ফরজ হবে। অনুরূপভাবে আমাদের যাদের শহরে জমি আছে, শহরে জমি তো খুব কম হয়, কারণ শহরের জমির দাম কি খুবই বেশি। এই জন্য শহরে যদি 8% 5% জমি হয়, এখানে যদি একটা বাসা নির্মাণ করা যায়, তাহলে এটার দ্বারা কি হয়? জীবন চলে যায়। এখন আপনি 5 বিঘা 5% কিংবা 8% জমির মধ্যে একটা ফ্ল্যাট নির্মাণ করছেন, 5 তলা বিশিষ্ট কি নির্মাণ করছেন? একটা
ফ্ল্যাট নির্মাণ করছেন, এই ফ্ল্যাটের একতলা কিংবা দ্বিতীয় তলার আপনার ভাড়া দেওয়ার মাধ্যমে আপনার জীবন কি হয়ে যায়, খুব স্বাচ্ছন্দ্যে চলে যায়। এরপরে যে বাকি আরো 3 তলার আপনার ভাড়াটা পাবেন, এই ভাড়ার টাকাটা যদি আপনার মক্কা মদিনার সফর পর্যন্ত অর্থ হয় এবং আপনার ওই সফরে পরিবার পরিজনকে ভরণ পোষণ করার মতো অর্থ হয়, তাহলে আপনার উপর কি হবে, হজ ফরজ হবে। তো বিত্তশালীর উপর কি হজ ফরজ। এখন হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজের বিধান পালন না করে, তার জন্য কিছু ইসলামের শাস্তি নির্ধারণ আছে। যেমন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমর বাণীতে বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আবদান কদ সাহহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসাআতু লাহু ফিল মাঈশাতি লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুমুন। যে বান্দার দেহকে আমি সুস্থতা দান করেছি এবং তাকে আমি রিজিক দান করেছি, অর্থ দান করেছি, এমতো অবস্থায় 5 বছর অতিবাহিত হলো কিন্তু হজ করলো না। আল্লাহ তাআলা দেহের সুস্থতা দান করেছেন, আল্লাহ তাআলা দেহের সুস্থতা দান করেছেন, অর্থ দান করেছেন। এরপরও এই সুস্থতা আর অর্থ দান করার পরও 5 বছর অতিবাহিত হয়েছে, ওই ব্যক্তি কি করে নাই, হজ পালন করে নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লামাহরুমুন, ওই ব্যক্তি দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। বুঝতে পারলেন? যাকে আল্লাহ তাআলা দেহের সুস্থতা দান করলেন এবং অর্থও দান করলেন, এমত অবস্থায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু হজ করলো না, সে দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে এই কল্যাণ থেকে বঞ্চিত। যেমন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কল্যাণ কি, মুরব্বীরা বলতে পারেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কল্যাণ কি, বড় সুখ কি? নিজের সন্তান, নিজের সন্ততি, পিতা মাতার কথা শুনবে। মুরব্বীরা তো বুঝেন এই সময়, নিজের সন্তান নিজের কথা মতো চলবে, শ্রদ্ধা করবে, পিতা মাতাকে এলাও করবে, এর থেকে সুখ, এর থেকে খুশি শান্তি আর কিছু নাই। এখন দেখা যায় আমরা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমাদের ঘরে শান্তি নাই। ছেলেরা কথা শোনে না। ওই যে আপনি হজ বাদ দিয়ে এই টাকাকে ভোগ বিলাসিতার মধ্যে কাটাই দিলেন। এখন সবচেয়ে বড় যে শান্তি আপনার সন্তান সন্ততির মাঝে, এই শান্তি আপনি পাইতেছেন না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লামাহরুমুন, সে দুনিয়ার এই যত ভালাই আছে, কল্যাণ আছে, এই কল্যাণ থেকে বঞ্চিত হবে। আর আখিরাতে যত কল্যাণ আছে এই কল্যাণ থেকে তো বঞ্চিতই হবে, সে তো জাহান্নামের পথে পথিক হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ না করার ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে অন্য হাদিসে বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইয়া আইয়ামুতা ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যা। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে অর্থ দান করেছেন, বাহন দান করেছেন, যে অর্থের মাধ্যমে, বাহনের মাধ্যমে সে হজে যেতে পারে, এরপরও হজ করে না, ফালা ইয়াহুজ্জ, তারপরও সে কি করে না, হজ করে না। সে হজ না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দান করেছেন, সেটা হলো ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসরান হয়ে, খ্রিস্টান হয়ে মারা যাক,
আমার দেখার বিষয় নয়। এ দ্বারা বোঝা গেল কেউ যদি হজ পালন করা থেকে বিরত থাকে সে ঈমান নিয়ে সম্ভবত কবরে যেতে পারবেন। হ্যাঁ, যদি অর্থ থাকে, আপনার বাইতুল্লাহ মতো পৌঁছার আপনার সামর্থ্য থাকে, এরপরও যদি কেউ কি না করে, হজ না করে, তাহলে সে মুমিন ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। কাজেই মেরে ভাইও, আমাদের যাদের অর্থ আছে হজ করা উচিত। হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। হজের শুধু এতটুকুই ক্ষান্ত নয়, হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজের সফরের মধ্যে যে ব্যক্তি 1 টাকা দান করবে, কয় টাকা দান করবে? 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে 7,000 টাকা দান করার সওয়াব দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তো আলহামদুলিল্লাহ, খায়ের এই পর্যন্তই। ওমা আলাইয়া ইল্লাল বালাগ।